রাসেল ভাই একটু মনোযোগ দিয়ে দেখেন, মানে এটার প্রসেসটা কি। হ্যাঁ, মানে কীভাবে কী করতেছে একটু মনোযোগ দিলে বুঝবেন। হ্যাঁ, বুঝছেন না কি কিছু? এটা কর্নারের পিনের বলের সাথে কি করবো? কর্নারের বলের সাথে প্রথম মিলাবো। হ্যাঁ, ঠিক আছে, ভাইয়া দেখা যেতেছে। আচ্ছা, তাহলে এখন একটু ক্লিয়ার করে দিই। ঠিক আছে, তাহলে কর্নারের বলের সাথে স্টেনসিলের বল মিলাইতেছে। ওহো, এটা তো ময়লা। স্টপ করো, রেডি সেডি গো। আমরা কী করবো? এই যে ম্যাচিং, এই তারপরে নাকি ময়লা রয়েছে না? তারপরে হ্যাঁ, এবার ক্লিন আছে। এবার এই যে কর্নারের বল মিলাইছে। হ্যাঁ, মিলানোর পরে এই সাইড সাইডে দিচ্ছি, আর এই সাইড আস্তে করে এদিকে চাপ দিলে কী হইতেছে? মিলতে আছে। যে দেখেন আমার হাতগুলো কীভাবে আছে, কীভাবে মিলাইতেছে দেখেন। ওকে, এই মিলানি কমপ্লিট। একটু এদিকে আসবে। ওকে, ডান। আরেকটু এদিকে আসবে। ডান নাকি? ঠিক আছে না? একটু 19-20 একটু থাকতে পারে, এটা কোনো সমস্যা নেই। তাহলে এখন আমরা কিনি পিভিডি পেস্ট নাকি? পিভিডি পেস্ট নিয়ে গাম না, লিকুইডটারে হালকাভাবে একটু মুছা দিলাম। এই যে একটু লইরা গেছে না স্টেনসিলটা? এই ভিতরে সমস্যা তো না? ইনশাআল্লাহ হবে না। এবার এর উপর দিয়ে কী করতে হবে? এভাবে কয়েকটা ঘুরন দিতে হবে। হ্যাঁ, ঘুরন দেওয়ার পরে এক সাইডে দিয়ে ধরে রাখতে হবে। ঠিক আছে, একটু বেশি ভিজা রাখছি কেন জানেন? লিকুইডটা আর একটু শুকাইলাম, ইয়াটা পিভিডি পেস্টটা একটু বেশি ভিজা রাখছি কারণ আমরা সিপিইউর বলগুলো কিন্তু অনেকগুলো বলে ব্ল্যাক পেস্ট আছিল। হৃদয় খেয়াল করছো? ব্ল্যাক পেস্ট আছিল, মানে একদম ক্লিন করি না। ওই যে পিভিডি পেস্ট দিয়ে একবার সাদা করি না, সোল্ডারিং আয়রন দিয়ে একটা একটা করে সাদা করে লাই না, ওইটা কিন্তু করি নাই। এটা করা হয় নাই, এই কারণে দেখা গেছে একটু ভিজা রাখছি। কি রাখছি? ভিজা রাখছি যেন বলগুলো সহজে লাগিয়ে যায়। ওইখানে ভিজা থাকলে ওইখানে সহজে লাগিয়ে থাকবে। একটু গরম থাকলে কী করতে হবে? যে কাইটা দিতে হবে। হ্যাঁ, কাটার পরে যদি মনে হয় বড় ছোটো আছে, তাহলে ঠান্ডা হওয়ার পরে এই যে মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, এখন আবারও এটার মধ্যে পিভিডি পেস্ট দিয়ে দেবো। এখন আমরা আবারও হিট দেবো। চতুর্দিকে এমনি 4-5টা ঘুরন দেবো। কী কমু? 4-5টা আস্তে আস্তে করে ঘুরন দেবো। এমনি খালি এমনি লাল লইব না, এমনি আস্তে আস্তে হাওয়াটা তো প্রপারলি করতে এমনি আস্তে আস্তে দিয়ে আবার এক সাইড থেকে ধরবো। ওই যে ঠিক আছে, কারণ আস্তে আস্তে কিন্তু টুইজারটা ওইদিকে নিতে আছে। হ্যাঁ, আপনার ক্ষেত্রে যদি টুইজার নিতে সমস্যা হয়, আপনি এক জায়গায় রাখিয়ে দেন টুইজার। হ্যাঁ, কারণ যখন প্রপারলি করতে পারবেন তখন আর এই সমস্যাটা হইব না। কারণ হয়তো আপনি টুইজারটা টান দিলে কী হইতে পারে? যে বল নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু আপনি টুইজার নতুন যেহেতু এক জায়গায় রাখা দেন। এই যে আপোষে হয়ে গেছে না এটা? আমি এই জায়গার ভিতরে আমরা পেস্ট দেবো। কী দেবো? পেস্ট। কি পেস্ট? খালি পেস্ট না পিভিডি পেস্ট? খালি পেস্ট দিতে হবে। হ্যাঁ, দেখতেই বোঝে তো। এটাতে একটা ওভারবল আছে না? আছে ওভারবলটা নাই, ওইটা গেছে কিন্তু। হ্যাঁ, ওই যে স্টেনসিলের লগে আইসা পড়ছে। এটা মনোযোগ দিয়ে একটু দেখতে হবে। এটা তো আমরা মাস্টার স্টেনসিল দিয়ে করি নাই। এখানে যতগুলো বল আছে এই সিপিইউতে, ততগুলো বল আছে এই স্টেনসিলে। হ্যাঁ, বাড়তি বল নাই। একটা ছিল, একটা স্টেনসিলের সাথে আইসা পড়ছে।
পরিষ্কার করব কখন? যদি মনে হয় যে এটার মধ্যে পিপিটি পেস্ট লাগিয়ে রয়েছে, হ্যাঁ অনেক পিপিটি পেস্ট লাগিয়ে রয়েছে, প্লাস দেখা যাইতেছে ওই যে মাস্টার স্টেনসিল দিয়ে করছি আরও বল লাগিয়ে রয়েছে, তাইলে এটা কী করতে হইব? পরিষ্কার করতে হইব, ঠিক আছে না? এখন দেখেন এটা এমনি পরিষ্কার হয়েছে, ক্লিন, কি একদম নিট অ্যান্ড ক্লিন, ঠিক আছে না? এখন আমরা এই যে ঠান্ডা হওয়ার পরে তারপরে এটাতে ধরবো, মানে ঠান্ডা বলতে বলগুলো যখন প্রপারলি হয়ে যাবে ঠান্ডা তারপরে ধরবো, কারণ এটা হঠাৎ করে এটা পরবো কী হবো, কইরা যাইবো, আর পরলে কী হবো, বলগুলো আবার এলোমেলো হয়ে যাবে, আবার নতুন করে বল করতে হবে। হ্যাঁ এখন কী করবো, এখন এটা করতে হইব। এই পাশে আমরা দেখতেছি একটু পেস্ট আছে, কি আছে, তাহলে এই পেস্টের কারণে কী হইতে পারে, এই পেস্টের কারণে আমাদের স্টেন্সিল মিশতে নাও পারে, এই কারণে যেন এটা না থাকে। হ্যাঁ ইমিমসি কি ঠিক আছে? ঠিক আছে, কেমনে বুঝছি আমরা? চেক দিলাম, আমরা চেক দিয়ে নিয়েছিলাম। হ্যাঁ তাহলে আমাদের চেক কমপ্লিট। এখন ফ্রন্ট সাইড কিন্তু সবসময় স্টেন্সিলের উপরে থাকতে হইব। হ্যাঁ উপরে রেখে কর্নারের বলটা মিলাম, ওই যে কর্নারের বল মিলছে, মিলার পর এই সাইড সাইডা দিব, সারার পর একটু এদিকে আনবো, বাস বাদ বাকিগুলো আস্তে আস্তে মিলে যাইতেছে। মিলছে? ভাই মিলছে? আচ্ছা ওটা ঠিক হয়ে যাবে, ওটা সমস্যা না, এটা কী হয়েছে, ওটা ঠিক হয়ে যাবে। যেহেতু এটাতে ব্ল্যাক পেস্ট নাই এই বলগুলোতে, এটা একটু শুকাই নিলাম আর একটু চাপ দিয়া, পেস্টটারে শুকাইয়া আবারও এদিকে চাপ দিয়ে ধরে রেখে স্টেন্সিল পেস্ট দেওয়ার পর অটোমেটিক জায়গায় চলে যাবে। এই যে আমরা এখন এই করবো, বল যদি একটু 19-20 থাকে এদিক সেদিক থাকে, হ্যাঁ তাহলে যখন আমরা পেস্ট দিয়ে হিট দিব না পরে, তখন অটোমেটিক বলগুলো জায়গায় চলে যাব। হ্যাঁ তারপরে আমরা টুইজার দিয়ে আবারও ধরতে হইব, এই যে ধরলাম, ধরার পরে আবার চতুর্দিকে আবার ঘুরান দিতে হইব আস্তে আস্তে। হ্যাঁ মাঝখান থেকে আর যদি মনে হয় যে হুল্লে উঠে, তাহলে এদিকে চাপ দিতে হবে, যেটা কিন্তু হুল্লে উঠছিল, খেয়াল করছো? স্টেন্সিলটা ফুলে উঠছিল, এই কারণে আমরা এই জায়গাতে আবার চাপ দিছি। হ্যাঁ স্টেন্সিল ফুলে উঠলে এরকম হয়েছে, মাঝে মধ্যে এরকম হয়, মাঝে মধ্যে এরকম হইব, হইলে যদি সন্দেহ হয় তাহলে হটগানটা সরাই দিতে হইব, সরাইয়া মাঝখানে একটা চাপ দিতে হইব আস্তে করে। সিপিইউ হলে, সিপি হইলেও সমস্যা নেই, তোমার দিতে হইব, কারণ তুমি তো বলের মধ্যে চাপ পড়তেছে না, তুমি যেই হিটাতে দাও দেখা গেছে এমন যদি চাপ দাও বলে এতটা চাপ পড়তেছে না, চাপ পড়তেছে তোমার স্টেন্সিলে, আর খালি জায়গায় চাপ দেওয়ার চেষ্টা করবে। না হইব না, এরকম কিছু হইব না ভাই। আর এই স্টেন্সিলটা একটু বাঁকা হওয়ার কারণ আছে, কারণ এই স্টেন্সিলটা পাতলা, আমাদের এই স্টেন্সিল লাগবে এটা কি বাড়ি, আর আমরা যখন ওই যে এই মানে ইমিমসির বা ইউএফএসের স্টেন্সিল নিব তখন একটু ভারী দেখে নিব, ওইটার মধ্যে সব মডেল থাকবে, কি থাকবে, ওই যে আমাদের আরেকটা স্টেন্সিল আছে না, এই আরেকটা স্টেন্সিল আছে না যে সব মডেলের ইমিমসি ইউএফএসের কি আছে দেখছিলা, দেখছি ওইটা কিন্তু এটার থেকে অনেক ভারী, তাহলে ওইটা দিয়ে করতে গেলে ওই ইয়াটা আলগি খাইব না, খাইব না, মানে ইয়াটা আলগি খাইব না, যে একবারে লাইগা থাকবে। এখন আমরা কী করবো, আবার এই যে আলগি খেয়েছে, এই যে আবার মাঝখানে দিলাম, আলগি খেতেছে কি এটা পাতলা, স্টেনসিলটা পাতলা এবং কি হিটটা একটু বেশি আছে, আমাদের ইয়াটার হিটটা একটু বেশি আছে, আর একটু কমাই নিলে এই স্টেনসিলটা, তাহলে এই ইয়াটা হইব না। ঠিক আছে না? আর মাঝখানে সাপোর্ট পাইছে, এটা কী হয়েছে, মাঝখানে সাপোর্ট পাইছে, আবার এটা কি ফুললো নইলে, কারণ এই সিপিউর এমএমসিটা দেখো স্টেনসিলের এই সাইডে, স্টেনসিলের কি এই সাইডে যদি মিডল হইতো তাহলে আবার এটা একটা ফুললো নইলে, এটা সাইডে হওয়ার কারণে একটু ফুলে। হ্যাঁ আচ্ছা এখন হয়ে গেল, ঠিক হয়ে গেছে। এখন আমরা এটার উপর দিয়ে আবার কী দিব, পেস্ট দিব। হ্যাঁ কারণ এখানে তো বাড়তি বল নাই আছে, না, বাড়তি বল থাকলে আমরা এই যে ক্লিন করতাম, কী করতাম, ওই যে ইয়াতে পরিষ্কার করতাম, ব্রাশ দিয়ে পরিষ্কার করতাম, এবং কি এখানে কোনো প্রকার বাড়তি পেস্টও নাই, পিপিটি পেস্টও নাই বলে ওই যে একটার সাথে একটা লাগিয়া রয়েছে এরকম বোঝা যাইতেছে না, থাকলে আমরা কী করতাম, আলাদা করে নিতাম বা ক্লিন করতাম। ওকে এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে এই পিসিবির একটা আটকানো। হ্যাঁ শুরুতে আমরা সিপিইউটা বসাবো, কোনটা, সিপিইউটা বসাবো,
তাহলে সিপিইউটা বসাইতে গেলে আমরা এই জায়গাতে হালকা একটু পেস্ট দিব। হ্যাঁ, পেস্ট ডিপেন্ড করবো আমাদের সিপিইউর উপর আমরা কেমন দিছি। যদি বেশি দিয়ে থাকি এখানে একটু কম দেবো, আর যদি এখানে একটু কম দিয়ে থাকি তাহলে এই জায়গাতে একটু বেশি দেবো। ঠিক আছে না? তারপরে যদি মনে হয় যে হয় নাই, পরবর্তীতে আমরা আবার পেস্ট দেবো। এবার আইসিটা যেভাবে ছিল ওইভাবে এখানে মেজারমেন্ট করে বসাই নেব। হ্যাঁ, এই যে দাগে দাগে মেজারমেন্ট করে দিলাম। ঠিক আছে না? ওই যে কর্নারের দাগ মেজারমেন্ট করছি আর এই সাইডের দাগ মেজারমেন্ট করছি। হ্যাঁ, করার পর এখন আমরা আবার এই যে আগের জায়গাতে রেখে এভাবে হিট করবো। চতুর্দিকে আস্তে আস্তে হিট করতে হবে। কি চতুর্দিকে আস্তে আস্তে একটু ঘুরাইতে হইব। এখন আমার দুই দিকে দেখো, মাইক্রোস্কোপে দেখো, প্লাস আমার হাতের দিকে রাখো। হাতটা কোথায় কে কীভাবে রাখছি। হ্যাঁ, যদি এমনি না রাখতাম তাহলে অন্যভাবে রাখতাম, এই যে যেমন এইভাবে আলগি রাখতাম। হ্যাঁ, এবং কতটুকু দূরত্ব রাখছি এটা দেখো, উচ্চতা কতটুকু রাখতেছি, উচ্চতাটা কতটুকু রাখতেছি ভালো করে দেখো। হ্যাঁ, এখন আমরা অপেক্ষা করবো কি চতুর্দিক থেকে পেস্ট বাড়িব। কি বাড়িব? পেস্ট বাড়িব। এই যে পেস্ট কিন্তু বাড়িতেছে, অলরেডি বাড়িতেছে না? বাড়িছে? বারোশো। আমরা কি আর পেস্ট দিতেছে না। আর আমরা এই পাশ থেকে মিডল থেকে একটু লাড়া দিব। কি করবো? হয়েছে? হয়েছে। হয়েছে না? এখন আমরা ওইটার মধ্যে পেস্ট দিব। কোনটা? ইমিনসি। দেওয়ার পরে ইমিনসিটারে সুন্দর করে মেজারমেন্ট করে এখানে বসাই দেবো। কী করবো? হয়ে যাবে। মেজারমেন্ট করে এটা ভাঁজ অনুযায়ী এটা বসাই দেবো। কি ভাঁজ অনুযায়ী? হ্যাঁ, এবং কি এটার যে চতুর্দিকে দাগ আছে ওই দাগগুলারে দেখতে হবে যে ঠিকঠাক মতো আছে কিনা। হ্যাঁ, আর যদি কোনো আইসির প্রিন্ট উঠে যায়, কি ওঠে? প্রিন্ট উঠে যায়, তাহলে ওই প্রিন্ট দেখতে হইব যে এটা কি এনসিকে প্রিন্ট নাকি কোনো কার্যকরী প্রিন্ট। হ্যাঁ, অযথা প্রিন্ট উঠে গেছে, সিপিইউ রিভলভ করে দিলাম, এমএসসি রিভলভ করে দিলাম, তাহলে কিন্তু হইব না। হইব না। কারণ হিটটা আমরা এই যে চতুর্দিক দিয়ে দিতে আসছি। মানে অযথা যে এনসি অথবা গ্রাউন্ড ফিন মানে উঠে যায়। তাহলে ওইটা লাগবে না। আর কার্যকর হলে তো ওটা কি কার্যকর করবে? হইলে ওইটা গোল্ড কালার দেখাই দিবে যে এটাতে ভ্যালু থাকার কথা বা এটা গোল্ড কালার। হ্যাঁ, এনসিটাতে এনসি কালার থাকবে এবং কি এনসি লেখাও থাকবে, গ্রাউন্ডার জিএনডি লেখা থাকবে। তা তো অবশ্যই এটা দেখা গেছে উঠে গেল, তাহলে আমার কি করা লাগবে? ওইটা বানাইতে হইব। বানাই ওই ওইটা ওই যে আমাদের কাছে প্রিন্ট আছে না, প্রিন্ট দ্বারা বানাইতে হবে অথবা চিকন ওয়্যার দ্বারা ওইটার আবার বল বানাই নিতে হইব। হ্যাঁ, প্রপারলিভাবে সমানভাবে বলটা বানাইতে হইব, নাহলে আবার কী হইব, ওপর নিচে হয়ে থাকলে এটাতে কানেক্ট হইব, ওই এটার পাশে কানেক্ট হইব না, তাইলে কিন্তু আবার কাজ করবে না। ঠিক আছে? কী করতেছেন? ঝামেলা। এটা তো আপনি দেখা গেছে ঝামেলাটা আপনার ঠিক হয়ে যাবে যদি 4-5 দিন করেন। বল বানানোটা আগে ওই যে নর্মাল কাজগুলো শিখেন, ওইগুলো শিখে হাতের অ্যাক্টিভিটিটা ঠিক হইলে, হ্যাঁ, যখন আপনি যে সিপিইউ রিভল করতে পারবেন বা ইমিনসি এগুলো রিভল করতে পারবেন, কমপ্লিট ব্ল্যাক পেস্টেড আইসি উঠাইতে পারবেন, লাগাইতে পারবেন, তখন আপনি নিজে বল বানাইতে পারবেন। বুঝতে পারছি? একদম ওই যে ইমিউনিটি ইয়ে তো করলাম। আচ্ছা, এখন আমাদের বোর্ড কি ঠান্ডা হয়ে গেছে না? এখন আমরা চেক দিতে হবে কি আমাদের ফোন চালু হয় কিনা নাকি। তাহলে আমরা জানি কি আমাদের লাইটিংয়ের লাইনে ইস্যু আছে। কি আছে? ইস্যু আসছে। লাইটিং সমস্যার সমাধান করলাম। সমস্যার সমাধান করছি, কিন্তু তারটা তো জাম্পার করতে হইব। ও তার তো ছুটে লাইছি। তার তো আমি ছোটাইছি, কারণ আমরা তো আইসি রিভল করার জন্য কি তার ছোটাইতে হয়েছে নাকি। ওই আগে জায়গাটা যেটা আমরা ইয়ে করছিলাম, মানে কল ফাইটিং করছিলাম, আগে যে জায়গায় করছিলাম ওই জায়গায় মারতে হইব। হ্যাঁ, এখন শুধু আমরা এটা বসাই দিব। কী করবো? বসাই দিলাম। এখন আমরা ব্যাটারি দিয়ে চেক দিব। এটার ব্যাটারি এইটা দিয়ে চেক দিবে আপাতত। এখন আমরা চার্জার লাগাই দিব, যে আমরা চার্জার দিয়ে দেখবো যে ফোন
চার্জিং লোগো আসে কিনা বা ইয়ে আসে কিনা। আসছে? তাহলে আমাদের ডিসপ্লে কি পানি পড়া নাকি? তাহলে আমাদের ফোন রানিং। ওকে, ঠিক আছে, ভিডিও পোস্ট করে দাও।